তো এভরিওয়ান রাইট নাও আমরা অবস্থান করছি হচ্ছে যে পদ্মা সেতুর যে সার্ভিস রাস্তা সংলগ্ন পদ্মা বহুমুখী রাস্তা হচ্ছে হাইওয়ে রাস্তা হচ্ছে এটা, আর তার নিচে হচ্ছে সার্ভিস রাস্তা নাডোবা থেকে নাডোবা পদ্মা ব্রিজ পার হওয়ার পরে এখানে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে লতাপাতা রেস্টুরেন্ট অ্যান্ড পিকনিক জোন। খুবই সুন্দর ওয়েল ডেকোরেটেড গ্রামীণ পরিবেশে। তো এখানে আসলে আপনারা লতাপাতা পেয়ে যাবেন। সো লেটস এনজয় এই লতাপাতার একটি সুন্দর একটি সিনেমাটিক ভিউ উপভোগ করুন, তারপর আবার আসছি ইন ডিটেলসে। তো এভরিওয়ান আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লতাপাতা রেস্টুরেন্টের মধ্যে অনেক বেশি প্রাকৃতিক গাছ, পরিবেশটা খুবই সুন্দর এবং তাদের যে ওয়েল ডেকোরেটেড, তাদের যে ঘরগুলো ছোট ঘরগুলো কটেজের মতো করে করা অনেকটা। এটা হচ্ছে বান্দরবন বা সচরাচর সাজেকের দিকে গেলে দেখা যায়, এটা হচ্ছে এখন পদ্মার পাড়ে আসলে আপনি দেখতে পারবেন। সো আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতেই থাকেন। এটা হচ্ছে রেস্টুরেন্টে ঢোকার পরে যে তাদের ক্যাশ কাউন্টার থেকে রেস্টুরেন্টের মোটামুটি ব্যাক সাইড ভিউটা অনেকটা অসাধারণ। সত্যি কথা নিজের চোখে না দেখলে আসলে বোঝা যাবে না। আর আপনি যদি পদ্মা সেতু ঘুরতে যান, পদ্মা সেতুর এলাকায় অবশ্যই আপনি ফার্স্ট চয়েসে রাখবেন লতাপাতা রেস্টুরেন্ট পিকনিক জোন। এখানের খাবারের মান, গুণগত মান সব দিক দিয়ে মাশাআল্লাহ। তো আপনারা অবশ্যই লতাপাতা রেস্টুরেন্টে আসবেন। তো এভরিওয়ান এখন হচ্ছে আমি ব্যাক সাইড দেখানো শেষে আমি চলে গেলাম হচ্ছে তাদের যে রুফটপ সাইডটা, সেই রুফটপ সাইডে। আর রুফটপ সাইড থেকে ও একবারে প্রাকৃতিক যে গ্রামীণ যে ক্ষেতগুলো জমি ছিল সেগুলো দেখতেছিলাম। আর এখন হচ্ছে যে রেস্টুরেন্টের ভিউটা দেখতেছি, এক কথায় সত্যি অসাধারণ। এখানে পরিবার বা প্রিয়জন বা আপনজন নিয়ে আসার জন্য, রিল্যাক্স করার জন্য, মাইন্ড ফ্রেশ করার জন্য অন্যতম একটি জায়গা হচ্ছে লতাপাতা রেস্টুরেন্ট পিকনিক জোন। তো সত্যি কথা বলতে শিবচর, মাদারীপুর বা জাজিরা, শরীয়তপুরের মধ্যে এরকম রিল্যাক্সের জন্য লতাপাতাই বেস্ট। আমার মনে হচ্ছে লতাপাতার উপরে হয়তো বা এইরকম সব দিক দিয়ে মিলিয়ে হবে না। তো খাবারের মান, লোকেশন, পরিবেশ সব দিক দিয়ে মিলিয়ে তো আপনারা লতাপাতায় আসবেন, ঘুরবেন, দেখবেন। আপনি নিজে অন্তত একবার না আসলে হয়তো বুঝবেন না। তো লতাপাতায় অবশ্যই আসবেন। আর এখন হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে তাদের ভিআইপি এরিয়া, যেটাকে বলা হচ্ছে যে দোতলা ঘরের ভিতর সাইডে এখানে সুন্দর করে ওয়েল ডেকোরেটেড সোফা দিয়ে, অনেকগুলো সোফা এখানে দিয়ে সাজানো আছে। তো এখান থেকে হচ্ছে যে রেস্টুরেন্টের খুব সুন্দর ভিউটা পাওয়া যায়, যে জানালা দিয়ে কটেজের মতো। এক কথায় যে মানে গরিবের সাজেক বলা চলে এটা, বা গরিবের রাঙামাটি, গরিবের কাপ্তাই কাইন্ড অফ, মানে অসাধারণ ফিউ। যারা পদ্মা সেতু ঘুরতে আসেন তারা অবশ্যই লতাপাতা রেস্টুরেন্টে আসবেন, ঘুরবেন। এখানে দোলনা আছে, বাচ্চাদের খেলার জায়গা সহ ঝর্ণা, বিভিন্ন অনেক সুন্দর জায়গা। তো আসবেন লতাপাতা রেস্টুরেন্টে, ঘুরে যাবেন সবাই। এবং তাদের খাবারের মান 10-এ 10 বলা চলে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।